হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে। এ কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্বের পর মামলা সরেছে অন্য বেঞ্চে। এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনতে পারবেন না। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার এই বিষয় নিয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে মামলা সরে যাওয়ার বিষয় নিয়ে তার প্রথম প্রতিক্রিয়া, গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল মা একে সরাও বলে। এখন মনে হয় ডিআই এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের বিচারপতিদের নজিরবিহীন সংঘাতের কারণে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের নির্দেশে বেঞ্চ বদল হয়েছে। ডিভিশন বেঞ্চে শিক্ষা সংক্রান্ত আপিল মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে ক্ষোভ এতদিন ধরে জমেছিল সেটা কিন্তু তিনি উগরে দিলেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।